শতাধিক দীক্ষা দিয়েছেন এবং তার মধ্যে আবার 303 জন হাজারের উপর দিয়েছেন। এই যে দীক্ষাগুলো হয়েছে, প্রত্যেকের দীক্ষার পেছনে প্রচুর মানুষের অবদান আছে। এই সাধারণ জনগণ প্রত্যেকটা জায়গায় তারা নিয়ত যাজন করেছে, সেই যাজনে উদ্বুদ্ধ করেছে। আমি হাজার দীক্ষা দিতে পারি, নাও দিতে পারি, সেটার থেকে বড় কথা এই যে প্রস্তুতি পর্বে যারা এই কর্মকাণ্ডকে সমর্থন জানালেন, তাদের আজ অনেকেই এখানে নেই। তাদের আজকে অনেকেই এখানে উপস্থিত নেই। এই যারা উপস্থিত নেই তাদেরকেও আমরা আন্তরিক জয়গুরু জানাই। সেই অগণিত দাদারা মায়েরা যারা এই মহাপ্লাবনের সৃষ্টি করেছিলেন। আমরা কর্মীরা দীক্ষা দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু ফুল ফুটলে তার কি সৌরভ বেরোয় যদি না তার উপর দিয়ে হাওয়া হয়? আমরা কর্মীরা সেই হাওয়ার মতন প্লাবিত হতে পারি প্রতিনিয়ত ফুলের উপর দিয়ে, তবেই ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে যেতে পারে। যদি ধূপকাঠি দেওয়া হয় এবং সেখানে যদি হাওয়া না থাকে, সে ধূপকাঠির সৌরভও ঘরকেই সুগন্ধিত করতে পারবে না। সেখানে যদি হাওয়া থাকে, এই হাওয়ার স্পর্শে সেটা ব্যাপ্তি লাভ করে। আমরা কর্মীরা এই সমস্ত প্রক্রিয়ায় এই হাওয়ার কাজ করতে পারি। সাধারণ প্রত্যেকটা জনতাকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মায়েদের, দাদাদের এবং প্রত্যেকটা মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারি এই বিষয়ে যে আপনি যাজন করেন। আমরা লোক সংগ্রহে গিয়ে দেখতে পাই যে একটা বিস্তর সংখ্যক লোক, আমরা বলতে পারি না পাবলিকলি যে আমি ঠাকুরের দীক্ষিত, বুক বাজিয়ে বলতে পারি না আমি ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের সৎনাম নিয়েছি আমি। এই বেড়াটাকে কাটান আপনারা, প্রত্যেকটা জনতাকে উদ্বুদ্ধ করুন যে সে যেন বুক বাজিয়ে বলতে পারে আমি একা পৃথিবীতে, আর তোরা সবাই পৃথিবীর একদিকে, তাও আমি বলতে পারি যে আমি ঠাকুরের। এইটাতে যেন আমাদের গলা না আটকে যায়, লজ্জা না পাই, সংকোচ না পাই। আমি ঠাকুরের, যতটুকু ঠাকুর ধরেছি, যতটুকু ঠাকুরকে আপন করতে পেরেছি, ততটুকু ঠাকুরকে প্রাপ্ত করেছি জীবনে। ঠাকুরকে পেয়ে আমার কি হয়েছে না হয়েছে আমি মাপতে যাইনি। আমি যতটুকু আপন করতে পেরেছি, ঈশ্বর প্রাপ্তি, আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। এই কথাটা আমরা বলে থাকি। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করা। এই ঈশ্বরকে আপন করাটা যতটুকু করতে পেরেছি ততটুকুই আমি ঠাকুরকে পেয়েছি। যদি সারাদিনের আমার পরিসংখ্যান নিই, আমরা প্রত্যেকে প্রতি মুহূর্তে কতবার বিস্তৃত হই আমার ঠাকুরকে। রাস্তায় ঘাটে চলতে ফিরতে, ঘরে সংসারে, স্ত্রী পুত্র পরিবার পরিত্র কলত্র পরিজন সকলকে নিয়ে, পরিগণ যাদের নিয়ে আমার বাস, যা নিয়ে উপার্জন, যা নিয়ে আমার কর্মজগৎ, সর্বত্রই আমি সব কিছুতে মগ্ন থাকি, বহুদায় বিভক্ত থাকি, কিন্তু যাকে দিলে সব পাওয়া হয় সেটাকে কিন্তু বঞ্চনা করে রাখি। অন্তরাত্মা দিয়ে এগুলো ভাবার বিষয়। কর্মীরা অনেক সময়, এইবারও কয়েকজন বললেন যে অমুক আমার সাথে এই মন্দ ব্যবহার করেছেন, আমার সাথে এই করেছেন। আমার একটাই প্রশ্ন, এই মন্দ ব্যবহার যা পেয়ে আমি রুষ্ট হলাম, যা পেয়ে আমি কষ্ট পেলাম, আমার জায়গায় এই ব্যবহার ঠাকুর পেলে তিনি কি করতেন? আমি যে ব্যবহারে কষ্ট পেলাম, রুষ্ট হলাম, মনক্ষুণ্ণ হলো, আমি অবদমিত বোধ করছি, অপমানিত বোধ করলাম, আমার জায়গায় এই ব্যবহার ঠাকুরকে করলে ঠাকুর কি করতেন? সেটাই আমার কর্তব্য, সেটাই আমার করণীয়। তবেই ঠাকুরত্ব জেগেছে আমার মধ্যে। নচে আমি আছি, ঠাকুর আমার কেউ হননি। আমরা কর্মীরা এরকম করে ভাবতে যেন শিখি যে প্রত্যেকে আমাদের যা করণীয় মনে করি সেটা আমার ঠাকুর এই জায়গায়, এই স্থলে, এইরকম একটা সংঘাতের মধ্যে, যে সংঘাত আমি পেয়ে মুমূর্ষু বোধ করছি, সেই সংঘাত পেলে ঠাকুর কি করতেন তার প্রতি, যে আচরণটা তাকে ফেরতেন, আমিও তাই যেন ফেরতে পারি, তবেই আমার ঠাকুরত্ব জেগেছে। আমি বলতে চাই প্রত্যেককে এই একটা কথা, যে আমাদের ঠাকুরকে কেন্দ্র করে চলাটাই আমাদের জীবনের সার্থকতা। আমরা 1000 দীক্ষা দিই, লক্ষ দীক্ষা দিই, 5 লক্ষ দীক্ষা দিই, 10 লক্ষ দীক্ষা দিই, এটা ইরেলেভেন্ট। প্রত্যেকটা মানুষ আমরা ঠাকুরমুখী হয়ে চলতে পারছি কিনা এবং এটাকে অভ্যাস রপ্ত করতে পারছি কিনা, এটাই হচ্ছে আসল কথা। কম্প্রোমাইজ ওয়েতে না,
এইভাবেই চলতে হবে। এইভাবে দুধ জাল দিলে ঘন হবে, তার থেকে আরো জাল দিলে ক্ষীর হবে। দুধ এই পদ্ধতিতেই ঘি হবে, অন্য কোনো পদ্ধতি নাই। দুধ এইভাবেই পদ্ধতিগতভাবে ঘন দুধ হবে, ক্ষীর হবে, অন্য কোনো পদ্ধতি নাই। তা আমিও মানুষ হতে গেলে ওই একটাই পদ্ধতি লাগবে, যে পদ্ধতি ঠাকুর বলেছেন। যেহেতু আমি তাকে পুরোরূপে ধারণ করেছি আমার মধ্যে, জীবন্ত করে রাখতে যদি চাই ঠাকুরকে এইভাবেই করতে হবে। আরেকটা আবেদন, অভ্যাসে মানুষ পরিবর্তিত হয়। বিজ্ঞান বলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। অতএব আমরা যেরকম আছি সেরকমই থাকবো। আমাদের আচার্যদেব উত্তীর্ণ দিলেন লক্ষাধিক দীক্ষার বিষয়। আমরা সবাই লক্ষাধিক দীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। সবাই চোখ বন্ধ করলেই লক্ষাধিক দীক্ষা হয়ে গেছে, হচ্ছে না? সন্দেহের মধ্যে পড়ে গেছি। কিন্তু এইবার এই কারণে আমরা কর্মে যুক্ত হলাম, কেননা আমরা যেটা অভ্যস্ত সেই সীমাকে অতিক্রম করার প্রয়োজনীয় নয়। যদি আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে আমি এখানেই দাঁড়িয়ে থাকলাম। আমি যদি এক কদম এগোই তবেই আমার এগোনো হলো। তাহলে আমরা 1 লক্ষ দীক্ষার দিকে যখন এগিয়ে গেছিলাম, 1000 থেকে যখন সহস্র থেকে যখন লক্ষ্যে পৌঁছেছিলাম, সেদিন একটা কদম ছিল। আজ যেন এই লক্ষটা লক্ষকে অভ্যাস করতে পারি আমরা প্রত্যেকে। যারা আমরা পরে এখানে উপস্থিত 56% কর্মী শতাধিক দীক্ষা দিয়েছেন। বাকি যারা দিতে পারিনি আমরা, তারাও যেন প্রচেষ্টা করি এবং প্রত্যেকটা জনপদে যেখানে আমরা আছি সেখানে প্রত্যেকটা ব্যক্তিকে যেন উদ্বুদ্ধ করতে পারি যে যাজন করো। সিম্পল প্রসেস। প্রত্যেকটা পরিবারকে বলুন বছরে 4টে করে যাজন করতে। কর্মীরা দীক্ষা দিয়ে শেষ করতে পারবো না। প্রত্যেকটা পরিবার 4টে করে যাজন করুক, দীক্ষা দিয়ে শেষ করতে পারবো না আমরা কর্মীরা। হাঁপসে যাবো, বলবো যে ভাই এবার আরো বাড়ি যেতে হবে, বউ রেগে গেছে। আপনারা সবাই ভালো থাকেন। আর একটা কথা, এখানে ঠাকুর বাড়িতে প্রতিনিয়তই বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলেন। তো ইদানিং একটা কথা বলছেন যে বাড়িতে অনেক জায়গায় উৎসবাদী হয়, তাদের ব্যানারে ঠাকুরের ছবি দেওয়া হয়। ঠাকুরকে পরিচিতি ঘটাচ্ছি আমরা। তো পরিচিতি ঘটিয়ে ঘটিয়ে ব্যানারটা রয়ে গেল ওখানে। ব্যানারটা টাঙিয়েছি এমনভাবে পানের পিক ফেলেছে সেখানে, ঠিক আছে? তো দেওঘরে যখন আসি আমরা, দেওঘরে এসে এখানেও তো কিছু বিচক্ষণ মানুষ আছে আশা করি, মানে সব মূর্খ সেটা ভাবা ঠিক না, কিছু তো বিচক্ষণ আছে। তো সেখানে কোথাও কিন্তু ঠাকুরের ছবি প্রকাশ হয় না। তো আমরাও তো উৎসবগুলো করতে পারি এরকম ভাবে। আমাদের প্রচার হোক এমন ভাবে যে সেটা যেন মানুষকে বুঝতেই না দেয় যে চারিদিক কিরকম করে ভূমি আলগা করে ফেলেছি আমরা। আমরা মাছ যেমন জলে বিরাজ করে, উল্টো স্রোতেও সে কিন্তু এদিক ওদিক যায় না। সেইভাবে অগ্রসর হতে পারি সমাজের মুখে, এবং সমাজের মধ্যে বাস করে প্রত্যেকটা মুহূর্তে এরকম করে এই যাজন প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। সেই জন্য আমার মনে হয় ব্যানার ট্যানার যা কিছু আমরা ব্যবহার করি এগুলোর সম্বন্ধে একটু সচেতন হওয়া দরকার। ঠাকুরের ছবি নিয়ে প্রসেশন বের করলাম, শোভাযাত্রা বের করলাম, শোভাযাত্রা হয়ে গেল, ছবিগুলো রয়ে গেল ট্রাকে। ট্রাকওয়ালা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেখলো একটা কোনায়, ছবি পড়ে থাকলো পরিত্যক্ত ভাবে। আমরা কার শোভাযাত্রা করছি, কাকে নিয়ে করছি? তিনি যদি জীবন্তই না থাকলেন, তাকে নিয়ে যদি নাই ভাবলাম, তাহলে এই শোভাযাত্রার মানেটা কি? এই উৎসবের অর্থটা কি? আমি আশা করি এই কথাটা বললাম আপনারা অনুধাবন করবেন ব্যাপারটা। আমরা ঠাকুরের ছবিটাকে খালি ছবি ভাবতে পারি, আর নচেত ভাবতে পারি তিনি এখানে বিরাজমান। ছবিকেও ভাবতে পারি অগণিত মানুষের মধ্যে তিনি বিরাজমান। নিশ্চয়ই অগণিত মানুষকে যদি সম্মান দিতে পারি, তার প্রতিকৃতি ধারণ করা এই খণ্ড, কাগজের খণ্ডটিকেও আমরা বলতে পারি যে তিনি এটা বলতে পারি না, তাহলে সেটাকেও সম্মান জানানো দরকার। তার স্পর্শ আছে যাতে যাতে সেটাকে যেন সম্মান দিতে পারি। এইটুকুই কথা ছিল। জয় গুরু। গল্পটা একটা অদ্ভুত। একজন বয়স্ক ভদ্রলোক, তার বাগান আছে, সেখানে হাতির উৎপাত হয় ওই অঞ্চলে, জঙ্গলি হাতি। তো তার বাগানে নাকি কোনো হাতি এসে উৎপাত করে না। সবাই বলে যে তুমি কি করো? সে গুরু ভাই। তো একজন খুব নিতান্ত গরিব মানুষ, তার বাগানে হাতি এসে উৎপাত করছে, তার কয়েকটি কাঠ
কাঁঠাল গাছ সেগুলো খুব খারাপ অবস্থা হয়ে আসছে হাতির উৎপাতে। তখন সে গিয়ে সেই গুরু ভাই, বয়স্ক গুরু ভাইটিকে ধরলো যে দাদা আমাকে রক্ষা করেন। তো তিনি গেলেন রক্ষা করতে। সেই গুরু ভাইটি বললে যে কেউ বল্লম দেখাবে না, আগুন দেখাবে না, আমি যাচ্ছি। সেই জঙ্গলি হাতির সামনে গিয়ে বলছে, বাবারা তোমরা এই গরিব মানুষটিকে ছেড়ে দাও, এই অত্যন্ত গরিব, এই কটি মাত্র কাঁঠাল গাছ তার সম্বল, তো তোমরা চলো আমার বাগানে কাঁঠাল খাবে। হাতি, জঙ্গলি হাতি, সেও মানুষের কথা বুঝলো, বোমা করে আওয়াজ করলো, হেঁটে তার বাগান ছেড়ে দিয়ে চলে গেল। তো আমরা ওখানে বিশ্বাসে সবকিছু হয়, বল্লম লাগলো না, আগুন লাগলো না, তিনি খালি বিশ্বাস করেন যে প্রেম দিলে সবই পাওয়া যায়। তো প্রেমে যদি জীবকে বশ করা যায়, অগণিত মানুষের জগৎ, তাতেও আমরা আমাদের ভাষা দিয়েই তো বশ করে দিতে পারি, প্রকাশ দিয়ে বশ করতে পারি। হ্যাঁ, বলেন। জনতা যা প্রকাশ করতে চায়, যা ভালো চাই, তো আমাদের ভাইদের মধ্যে কথা হচ্ছিল, কথা হতে হতে আমার মধ্যম ভাষা সিপাহী বলছে, যাদের বাড়িতে অশান্তি সেসব কর্মীদেরই মনে হয় শিক্ষা কম হয়। তো যারা কম দীক্ষা দিয়ে আসবেন তারা কিন্তু প্রমাণ করে দেবেন যে তাদের গৃহে অশান্তি আছে। দাম্পত্য জীবনের এই ব্যাপারটা সবার সামনে প্রকাশ না করাই ভালো। তো আমার দাম্পত্য জীবনে কোনো অসুবিধা নেই, এটা প্রমাণ করার জন্য অন্তত দীক্ষা দেয় একটা চেষ্টা করা ভালো। উপস্থিত হতে পারে কর্মীদের মধ্যে, কর্মজগতে। আমরা যারা দেওঘরেও থাকি, যারা সৎসঙ্গের এখানেও কাজ করি, তাদেরও অনেক সময় অনেক বিষয়ে মতের তফাৎ হতে পারে। তো আমাদের মধ্যে আমরা নির্বাচন করেই নিতে পারি যে আমাদের মধ্যে যিনি অগ্রণী ভেবে নেব তার কথা মেনে নেওয়া যেতে পারে সভাতে। নতুবা যদি অশান্তির কারণ হয়, তাহলে আমার মনে হয় কথা বলে মীমাংসায় পৌঁছানোই ভালো। আমার ইচ্ছা এখনই মুহূর্ত হোক এরকম নাও হতে পারে, হয়তো 5 বছর পরে টাইম পেতে পারি, কিন্তু অধৈর্য হয়ে গিয়ে অশান্তিকর পরিবেশ তৈরি না করেই ভালো। আমাদের মনে হয় অনেক সময় আমরা কর্মীরা অশান্তিকর ব্যাপারটাকে উৎসাহিত করে ফেলি, ঠিক আছে? তো এই অশান্তিকর পরিবেশটা আমাদের এড়ানো ভালো। যে কথা যখন বলছি, হতে পারে যে আমি যে কথা বলছি এবং তিনি যে কথা বলছেন মতের তফাৎ আছে, তো আমি বলি ঠিক আছে আপনি যেরকম ভালো বুঝছেন করুন, বলে তাকে আমি সাহায্য করতে পারি তার কর্মে, এগুলো করা যেতে পারে। তো আমার থেকে যিনি গরিষ্ঠ, তিনি আমাকে বয়োজ্যেষ্ঠ, তাকে সম্মান প্রদর্শন করাটাও কিন্তু একটা সাধারণ, কেননা তার মতবাদ আমার মতবাদের মধ্যে একটা সংঘাত আসতে পারে, আর সংঘাত থেকে কিন্তু বিবর্তন। সংঘাত যদি না থাকে তাহলে বিবর্তন আসে না, বিজ্ঞান তাই বলছে। তো এই কর্মীদের মধ্যে যদি কোনো সংঘাত আসে, তার থেকে যেন এই সহ্য করে আমি যেন আরো বৃহত্তর মানুষের রূপান্তরিত হতে পারি। সংঘাত মানে কিন্তু আমার কলুষ কর্কশ চেহারাটাকে প্রদর্শন করে না, সংঘাত মানে কিন্তু সহ্য করা হতে পারে। সংঘাতটাকে সহ্য করাটাও একটা প্রক্রিয়া। এবং আমার পছন্দ হলো না, নিতান্তই অপছন্দ হলো, এবং আমি চুপ করে থাকলাম, মৌন থাকলাম, এবং তার যেটা কর্ম তাতে যদি আমার কোনো সহযোগিতা থাকে একদম হাত বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে সুবিধাজনক সহাবস্থান সহকর্মীদের প্রতি, ঠিক আছে? এইগুলো আমার মনে হয় আমাদের কখনো কখনো এরকম উৎপত্তি হয়, উৎসব নিয়ে হোক, মন্দির পরিচালনা নিয়ে হোক, সৎসঙ্গ করা নিয়ে হোক, দিনে হবে না রাতে হবে, সন্ধ্যায় হবে না দুপুরে হবে, এইসব নিয়ে অনেক কুটকাচালি কথাবার্তা আমাদের মধ্যে অনেক সময় হয়। তো সময়টা এই ব্যাপারে অতিবাহিত না করা ভালো, আর নিন্দা কথা মধ্যে না যাওয়াই ভালো। আমাদের অনেক সময় প্রবৃত্তি থাকে যে আমার দেশকে পছন্দ হচ্ছে না, তার বিষয়ে আমি সবাইকে অবগত করাতে থাকি যে উনি কতটা নিকৃষ্ট, আমি কতটা উৎকৃষ্ট মানুষ। তো এতে প্রমাণ হতে পারে কিন্তু ঈশ্বরের দরবারে যে আমি নিকৃষ্ট, কারণ আমি অন্তত লোকের কাছে ঢাক পিটিয়ে বলে যাচ্ছি আমার সহকর্মীর কথা। আমার ভাইয়ের কোনো ব্যাপার আমার পছন্দ হলো না,
করেছে, সেই করেছে, সেই করেছে, আমি এই করেছি, তো বিচার করুন আমি উৎকৃষ্ট উনি নিকৃষ্ট, এই বলাটার মধ্যে কতটা অমর্যাদাকর ব্যাপার থাকে। তা আমার মনে হয় এই চর্চাটা না করাই ভালো। আমাদের সময় বেশি নেই, খুব বেশি পরমায়ু হলে 80 বছর, তার মধ্যে 19-20 বছর খেলতে ঘুরতেই কেটে যায়, ক্যারিয়ার তৈরি করতেও কেটে যায়। তারপরে জগৎ সংসারের কাজকর্ম, সংসার ইত্যাদি নিয়েও থাকি, যেটুকু সময় পাই মানুষের সাথে এইগুলো নিয়ে যেন চর্চা করি। আরেকটা কথা, কিছুদিন আগেই একজন কর্মী বললো এক গুরু ভাইয়ের সাথে ব্যবসায় নেমেছিল এবং সেই ব্যবসায় সে লস খেয়েছে। তো আমাদের সম্পর্কগুলো যেন ঠাকুর কেন্দ্রিক হয়। আমি যখন আরেকজন গুরু ভাইয়ের সাথে ঠাকুর বাইরে অন্য কিছু নিয়ে সম্পর্ক করছি, সেখানে কিন্তু তার যে ছবল, তার যে লেলিহার ছবল, সেটা কিন্তু আমাকে খেতেই হবে। ঠাকুর বলছেন জয়েন্ট ভেঞ্চার করছে না, আমি আরেকজন গুরু ভাইকে নিয়ে বললো পার্টনারশিপে চলো আমরা এই ব্যবসা করি। তো এই ঝামেলাগুলো যেন না করে ঠাকুরকে নিয়েই যেন চলার চেষ্টা করি আমরা। জয় গুরু। আমার দায়িত্বে বলতে পারি তো, আমার চাকরি বলতে পারি তো, এতদিন শুনতাম 2 লাখ, কখনো 3 লাখ শুনেছি, এবার 7 লাখ শুনছে। আমরা কম কাজ করেছি, অনেক কাজ করেছি, কিন্তু করার এখনো বাকি আছে। আসেন না, আমরা সবাই চেষ্টা করি প্রতি সালে 10 লাখ করে দিতে পারি কিনা, সবাই চেষ্টা করি। আমি জানি আপনারা প্রায় সকলেই 1000 করে দীক্ষা দিয়েছেন, বিজ্ঞান একাই 15,000, সিপাহী 11,000। আমার ভাই সুরুষেও এই বয়সে, এই বৃদ্ধ বয়সে 2000 দীক্ষা দিয়েছে। একই বার কথা নয়, সবাই এরকম করে করে, সবাই করে। এই করার মধ্যে দিয়ে সৃষ্টি হয় যে সুন্দর জগৎ ঠাকুর আমাদের জন্য তৈরি করতে যাচ্ছেন, সেই জগৎ এরকম করে সৃষ্টি হয়। চেষ্টা করেন 10,000 করেন, অন্তত 8টা টান 10টা টান দীক্ষা দিয়ে যাই। এই টানটা ছিল সব থেকে ছোট, সব থেকে ছোট। এর মধ্যে ছিল ধান কাটা, ইলেকশন, কত ঝঞ্ঝাট। তার মধ্যে যদি আমরা 6 লাখ 7 লাখ তুলতে পারি, তাহলে কেন 10 লাখ পাবো না? আসেন চেষ্টা করি, সবাই চেষ্টা করেন। ইষ্ট লাগে কর্ম করা, সেই জন্য পুণ্যে করা। এই আমার সাথে কিচ্ছু যাবে না, তাকে বড়রা গান করলো শুনলাম, সাথে তো যাবে না কিছু হলে বল, কিচ্ছু যাবে না। যা সঞ্চয় করবো ফেলে রেখে যাবো। এই যে দয়াল ঠাকুর আমার প্রিয় বড়, তার জন্য যা করি আমি এই পূর্ণ সঞ্চয় করে দিয়ে যাই। জন্ম জন্ম ধরে আমি তার ফল ভোগ করি। এই সাথে যাবে, ঠাকুরের জন্য যা করবো। আমি আমার প্রিয় বড়দের জন্য একটু কষ্ট করতে পারবো না, এবার যদি পারি এরপরে কেন পারবো না? ঠিক পারবো, চেষ্টা করবো। আমাকে আমার ভাই ভর্তি বলছে পারবে না কেন? আমাদের পরিবার মানে ঠাকুরের বংশধররা, তারা এবার দিয়েছে 34,578। শুধু ঠাকুরের নাতি আর তার ছেলেরা, টোটাল 34,578। যাই হোক, এই 34 হোক আর 38 হোক মুখে বলছে, এই যদি হয় পারবো না কেন? একটা পরিবার সে করছে, আপনারা সবাই তো ঠাকুর পরিবার, আপনারা করেন, সবাই করেন, যাতে ঠাকুরকে বলতে পারি ঠাকুর আমাদের ম্যাক্সিমাম পূজা করেছি। তিনি আমাদের এখানে বলেছিলেন, প্রথম বলছিলেন 4.5 কোটি, তারপরে বললেন 1.5 কোটি,
আমাদের 1.5 কোটি তো হয়ে গেছে, 1.5 কোটি তো অসুবিধা কি আছে, করলেই হয়। বিরাট বিরাট উৎসব করেন, ছোট ছোট করে লাভ নাই। একই অঞ্চলে 6টা ছোট উৎসব করে কি হবে? সবাই মিলে বড় করে করবেন আর উৎসবটা ঘোরান 6টা জায়গায়, এক এক বছর এক এক জায়গায়, কিন্তু সবাই মিলে এরকম করে করেন। বড় বড় উৎসব বড়ভাবে, অনেক বড়। আর মানুষ সংগ্রহ করেন, লোক সংগ্রহ করেন। একা বাঁচা যাবে না, বাঁচতে হলে সবাইকে নিয়ে বাঁচতে হবে। আর সবাইকে নিয়ে বাঁচতে হলে সবাইকে ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত করতে হবে। আর একটা কথা হচ্ছে, যে আদর্শের লোকবল নাই সে মরে যায়, যার পেছনে জনশক্তি আছে তাই বেঁচে থাকে। ঠাকুরের আদর্শকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের পরবর্তী সন্তান সন্ততির জন্য লোক সংগ্রহ করতেই হবে। এটা আমাদের শাস্তি করেন সবাই। এর পরবার জন্য আমি বলতে পারি আমরা 5 লাখ 10 লাখ। আমি খুব বড় হয়ে পারি না, আপনাদের কাছে ভিক্ষা করছি, ফাঁকি দেবেন না, নিজের কাছে নিজে করেন, যত করবেন তত পারবেন। করাই পাড়া এনে দেয়, করতে করতে তার ইচ্ছে পূর্ণ হয়। এই আমার ভাইয়ের কথা বললাম, চিন্তা করতে এই বয়সে কত ঘুরলে এত শিক্ষা দিতে পারা যায়। সে যদি পারে আপনার পারবেন না কোনো, সবাই পারে, সবাই। যারা তো 1000 করে দীক্ষা দিতেন, 1000 2000 তারা তো করছেন, যারা করেননি তারাও করেন। কোনো অজুহাত রাখবেন না, এই জন্য হয়নি করবেন না। খাওয়ার সময় যদি থাকে, ঘুমানোর সময় যদি থাকে, তাহলে তার ইচ্ছা পূর্ণ করার সময়ও আছে, সবার আছে, সবাই করে, করলেই হয়, করলেই হবে। আমাকে এবার অনেক দাদা এসে বললেন যে দাদা একটা আশ্চর্য ব্যাপার, কোনদিন এরকম ঘটেনি যে যাকে বলছি দীক্ষা দেন সেই দীক্ষা দিচ্ছে। বলে আমি বললাম কবে দীক্ষা দেওয়ার কথা, যে দীক্ষা দেবে, এখন বলছি তাই দিচ্ছে। বলেন সবাইকে, লোক সংগ্রহ করেন, মানুষকে অনুপ্রাণিত করেন, ঠাকুরের আদর্শের প্রয়োজনীয়তার কথা বলেন, বাঁচার কথা বলেন, বৃদ্ধির কথা বলেন, সবাই মিলে বাঁচার কথা বলেন। ভালো হন, সুন্দর হন, সার্থক হন, তাকে ধরবেন আর সবাইকে সার্থক করে তুলুন। ভবিষ্যতে আমাদের বংশধররা যেন বলতে পারে আমরা একদিন প্রিয় ভরবের আদেশ পালন করেছিলাম, তাই তাদের জগৎ সুন্দর। সার্থক হোক আমাদের জীবন, তার প্রতিষ্ঠায় তার আদেশ পালনের মধ্যে দিয়ে। জয় গুরু। এর আগে আরেকটা কথা, এটা আমাদের প্রতিবেশী দেশ সম্বন্ধে। বাংলাদেশ ছোট্ট দেশ, সেখানে দীক্ষা নেবে না সংখ্যা অনেক, তারা দীক্ষা নেবে না, তাদের অনুশাসনের বাধা, তারা ভক্ত হবে কিন্তু দীক্ষা দেবে না, অন্তত এখন। সেখানে দীক্ষার সম্ভাবনা কম, কর্মীর সংখ্যা অনেক কম। তার আগে দিত 200 400, তারপরে 1000 2000 হলো। আমার ছেলে পিঙ্কি যাতায়াত করে, 2000 যখন দীক্ষালো বললো অনেক দীক্ষা। এখন এইবার অন্তত 2জন কর্মী এসে আমাকে বাংলাদেশের কর্মী বললো আমরা 1000 দীক্ষা দিয়েছি। 1000 মানে 100 না, একটা তো আমি মনে রাখিনি, 1000 কয়েকশো, 2জন কর্মী করলেই হয়, আমরা করতে পারি। বাংলাদেশ
যে দেশে 2000 দীক্ষা দিলেন বলল যেটা অনেক দিয়েছে সেখানে এবার 11,000 দিয়েছে এবং তারা নিজেরা বলছে আরো হবে, আমরা আরো করি। বিরাট করে একটা উৎসব করে আগামী কনফারেন্স উৎসব করে সব কর্মীরা একসাথে কীর্তন করতে পারি 10 লাখ দীক্ষা দিয়ে ঠাকুর বাড়ি ভর্তি করে কীর্তন করবো ভাই, জয় করবো। বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি।